বাংলাদেশের ইতিহাসে একটা কালো দিন দেশের আইন শৃঙ্খলাকে পরিত্যাগ করে দেখি এই দেশকে বিপদগামী করছে স্বাধীন নামের তরুণরা। মাথায় গুলি করবি যেন মগজ ফগজ বাইরে যায় অনেকদিন মগজ দেখি না স্যার এখানে এখন অনেক মানুষ আটকে আছে যাদের জীবন আমাদের কাছে অনেক বিরতি শেষ হতে মাত্র 30 সেকেন্ড বাকি আছে। লাইফটা শেষ করেন স্যার একটু ডাটা সেন্টারে যাবো সিগনেচার করেন। আবার আমরা ফিরছি মূল আলোচনায়। মিস্টার শাথিন, বিজ্ঞাপন বিরতির আগে আপনার তথাকথিত আয়রন সেলের ভিতরে থাকা অবস্থায় আপনি কি করে আপনার প্রেমিকা নিশাতের মৃত্যু সংবাদ পেয়েছিলেন? আরেকটা নায়ক স্যার নতুন যে কয়েদি আসছে তাকে সেলে রাখার জায়গা নেই, তাকে কোন সেলে রাখবো স্যার? কালকের মধ্যে স্বীকার না করলে তোর অবস্থা উন্নতি আমি হ্যারিসে চিনি না স্যার, আমি হ্যারিসে চিনি না। স্যার আমার মায়ের না, আমি মরে যাবো ভাই, আমার মায়ের না, আমি মরে যাবো ভাই। তোর তো ভালো মানুষ মনে হয়, তুই কে? ভাই আমি স্বাধীন ভাই, আমি স্বাধীন ভাই। অনেক কষ্ট দিতেছে, অনেক কষ্ট দিতেছে। আমি সেদিন এখান থেকে বাইরে ভাই, আমি ওকে সবগুলারে বাইরে ফেলাবো ভাই। ওরা আমার জীবনটা শেষ করে দিতে ভাই। আমি এর প্রতিশোধ দিব ভাই, আমি ওকে সবগুলারে বাইরে ফেলাবো ভাই।
কত কষ্ট দিয়ে তোর বাপরে মারা হয়েছে। স্বীকার কর, নাইলে তোর বাপের লাশটাও দেখতে পাবি না। আর তুই এটাও যাই না, তোর গার্লফ্রেন্ডও সুইসাইড করছে। স্বীকার না করলে কারো লাশটাও দেখতে পাবি না। তোর কাছে 2 দিনের সময় আছে, স্বীকার করে ফেলা, নাইলে তোরও মেরে ফেলবো। বউ, তারপর কি হলো? তারপর চল পার্বতী গেল আমি রাতে বলে বুঝা যায় কি আমি জানবো করে মোদি সবিশা আমি হইলাম জঙ্গলের বাঘ কিং কং ছিঁড়ে ফেটে গেছে এই গেমে আমরা বদল বলবো বিরাট কুন্ডা লসে চালায় গেলে ভাবলা কুন্ডের চাপ বিশাল আমি
এখন আমার প্রশ্ন ওই তিনজনের কাছে, বলেন, জবাব দেন। Why me? আমি তো নির্দোষ ছিলাম। মাননীয় মন্ত্রী চুপ করে থাকার সময় এটা নয়। হোয়াট ইজ আয়রন সেল? এখানে কাদেরকে বন্দি করে রাখা হয়, কেন রাখা হয়? আমার তো জানা দরকার এই আয়রন সেল কি, কোথায় আছে। আপনি আমার প্রশ্নটা আরেকবার বোঝার চেষ্টা করুন। ওনাকে কি বিচার বহির্ভূত ভাবে বন্দি করে রাখা হয়েছে? প্রশ্নই ওঠে না। তাহলে কি উনি বানিয়ে বানিয়ে কোনো রূপকথার গল্প বলছেন? অবশ্যই বলছেন, কারণ ওই সময় এই কেস আমি নিজ হাতে হ্যান্ডেল করছি, আমি সম্পূর্ণ অবগত। ঠিক আছে মিস্টার রাফিউল্লাহ, আমি আপনার কাছে আবার পরে আসছি। আমি এবার কথা বলতে চাচ্ছি মিস্টার ফয়েজ করিম স্যারের সঙ্গে। JW হ্যারিসের খুন হওয়ার পরে ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু বারবার বলে আসছিল, স্বার্থে আঘাতপ্রাপ্ত হয়ে হ্যারিসের উপর নামসার একটি নির্দিষ্ট মহল, এবং সেটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ। কেন বারবার একজন পলাতক আসামিকে ঘিরেই আপনাদের রিপোর্টে সাজানো হয়েছিল? এক্সকিউজ মি, নামাজের সময় হয়ে গেছে। আমি নামাজ নামাজ হবে। প্রশ্নের সোজা সাপটা উত্তর দেন। অফুরন্ত সময় রাজস্বতা করে নিয়ে এই ছেলে, তুমি কি আমাকে জেলের ভয় দেখাচ্ছ? ভয় দেখাইতেছি না মুরব্বী, অ্যাডভান্স ইনফরমেশন দিন। বসে বসা। ওকে ফাইন, লেটস কাম টু দ্য পয়েন্ট अगेन। আমরা কিন্তু উধাও হওয়া নিয়ে নানান কিছু জানি, নানান রকম তথ্য আছে আমাদের কাছে, এবং সেটা সংখ্যা কিন্তু খুব কম কিছু নয়। এই সংখ্যাগুলোকে আপনি একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কি করে জাস্টিফাই করবেন? প্রত্যেকটা আলাপের জন্য একটা উপযুক্ত স্থানের দরকার হয়। আমি মনে করি না যে এই স্থান গুরুত্বপূর্ণ কোনো আলাপের উপযুক্ত। অবশ্যই উপযুক্ত স্যার। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে আমার লাইভের ভিউ বলি, সংখ্যাটি হলো 10,57,93,557, এবং শুধুমাত্র কমেন্ট এসেছে 1 কোটিরও বেশি, যা কিনা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ভিউ, সবচেয়ে বেশি কমেন্ট, সবচেয়ে বেশি রিয়াকশন। মাননীয় মন্ত্রী, ক্ল্যারিফাই করুন, বাংলাদেশ জানতে চায়। বেচারা, এরা আপনার প্রশ্নের উত্তর এত সহজে দিবে না, কিন্তু এখন যেই ঘটনাটা ঘটাবো, আপনি প্রশ্ন করার আগেই এরা সব উত্তর দিয়ে দিবে। এই, order set কর। আমার মা অসুস্থ। এইভাবে অক্সিজেন ছাড়া থাকলে আমার মা বাঁচবে না। প্লিজ মুরব্বী, এই লাইফটা কোথেকে ট্রান্সমিট হচ্ছে? ডায়লগ আয় বলছে অক্সিজেন তো আপনার হাতে, আপনি চালু তো আপনার মায়ের অক্সিজেন আছে। হ্যাঁ, চালু হয়ে যাবে। মাননীয় মন্ত্রী চুপ করে থাকবেন না প্লিজ। চুপ করে থাকলে কিন্তু আপনারই ক্ষতি। আমার বুক ব্যথা করছে, আমার হাতের অসুখ। স্যার, এটা লাইভ চ্যানেল থেকে স্ট্রিমিং হচ্ছে। মাটিটা শুট কর, ভিডিও শুট করে সেন্ড করেছে, আর সারারা এপিএন ইউজ করছে স্যার। লোকেশন দেখাচ্ছি নাইজেরিয়া। গড ড্যাম ইট। মুরব্বী, মুরব্বী, এখানে একটা সেটিং করে চালু হয়ে যান। উত্তর দিন মাননীয় মন্ত্রী। সুস্থ হয়ে গেছে। তোর কিন্তু ধরা খেয়ে গেছে ভাই, কোনো উপায় না, তোর খেয়ে গেছে খড়। সুন্দরী, চলো যাই, খেলা শেষ।
আমজাদ মনসুর আর তার ছেলে আরমান মনসুর। এটা এটা বিলেন আরেকটা বিলেন মধ্যে নাই কোন আমজাদ মনসুর মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমজাদ মনসুর? এটার কথা বলে কথা অক্সিজেন মাস্ক প্লিজ প্লিজ। বন্ধুরা অক্সিজেন লাগাইতে কম প্লিজ আপনি পরিষ্কার করে পুরো সত্যটা আমাদেরকে বলুন। Will you excuse me? I have to use the washroom. Sure. এই আরমান কোন? স্যার বিদেশি ডেলিগেট আসছে স্যার হ্যারি সাহেব আসছে হ্যারি সাহেব স্যার স্যার বলেছি স্যার 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 সিয়াম Never disturb a man while he is having fun. আপনাদের খুঁজে নিয়ে এসো যাও। দরকার টেলিভিশন ফোনটা বাবা, তোমার সমস্যাটা কি বলতো? 2টা ঘন্টা যাবত আমি তোমার ফোন দিতেছি, না ফোন ধরতেছো না কল ব্যাক করতেছো। বিষয়টা কি? হ্যাঁ, এত গামছো কেন? কি করতেছিলে? শোনো, একটা জরুরি মিটিং আছে, ড্রেসটা চেঞ্জ করে আসো, যাও তাড়াতাড়ি যাও। Young man, you shouldn't be doing that. দেখো ভালো করে ইংরেজি ছাতা পাতা তবে ভালো বুঝি না। তুমি বিলিয়নের টিম। ওকে ঠিক আছে, কই আরে ওয়াশরুমে গেছে, এতক্ষণ লাগে নাকি একটা মানুষ ওয়াশরুম করে আসো? আসো তো। কালো সুপ করা ছিল। হ্যাঁ, সরি না। ফাক এখন বাদ। What are you looking at? Hey, who do you think you are? Fuck! I'm fucking loving it! Fuck! For health. ওরে বাচ্চা! করছিস কি তুই? এই বোকাচোদা কোথায় হ্যাঁ বিদেশে পাঠিয়ে দিস। আর লোক পেল না, বিদেশি খুন করতে গেল কেন? ডিসগাস্টিং আমার নাদান ছেলেটা সামান্য একটু ভুল করছে। এটা তো আপনাদের জন্য 1-2 বিষয়। এটা সমাধান করার জন্য কি করতে হবে সেটা বলেন। 500 কোটি। ডান। রফিকুল্লাহ, আরে না বুঝতেছি না ডান বললেন না আগে পার হেড 500 কোটি টাকা
আপনার ছেলের জানের তুলনায় এইটা আধা পয়সা। মনে ভাই সারাটা জীবন আপনার নির্বাচন স্পন্সর করছে, আপনার যখন যেটা লাগছে সেটা দিচ্ছে। আমার নাতাল ছেলেটা সামান্য একটু ভুলের কারণে হালকা একটু মাইন্ড ডিসিপ্লিন মধ্যে করছে, আর সেটা আপনি খেলে দিলেন। আরে সেজন্যই তো এই জন্যই তো স্যার এই বৃষ্টির মধ্যে রাতের বেলা আপনার সঙ্গে মিটিং করার জন্য আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসবো। আমি আইন শৃঙ্খলার পুরো বিষয় দেখবো, একদম সলভ করবো। স্যারের তত্ত্বাবধানে হবে সমস্ত কিছু, স্যার স্বরাষ্ট্রমন্ত্রী, আর ওই স্যার তার মন্ত্রণালয় টেকেন করবে। আর ওই যে জানেন কি করতে হবে সব। ও আমি ফায়েজকে বলে দেবো এই যে নিউজটা পাবলিক যাতে চিরতরে ভুলে যায়। কি বলো ফয়েজ? হ্যাঁ, আমি সব চ্যানেলগুলো ম্যানেজ, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওই পার হেড 500 আর স্যারের জন্য 1000 কোটি টাকা দেবে, ঠিক আছে? না 1000 ডান। ডিলটা সালাম স্যার। হ্যাঁ রফিক, বলো বলো স্যার। দেখছো তো হ্যারিসের খবরে বিদেশি চ্যানেলগুলো নিউজ করতে ফাটা ফাটা স্যার আপনি বলে যাচ্ছেন। একজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে ফেলেছি স্যার। সে স্বীকারোক্তি দিয়ে দিবে, বেশি দেরি হবে না। ক্রাইম ডে কয়দিন আগে থেকেই গুলশান জোনে তাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। ভিডিও ফুটেজ আছে, মানে সিসি ক্যামেরার ফুটেজ, ওর তথ্য উপাত্ত সবই স্যার আছে স্যার। আমরা একসঙ্গে অলরেডি চলে গেছি স্যার। Why did you kill Harris? এই ছেলেটার এভরি ডিটেইল আমার দরকার। ছেলেটা কোথায় যায়, কি করে, আই হ্যাভ টু নো এভরি ডিটেইল। স্যার আমি ঋষি কামরুল, আমার একটু কথা ছিল স্যার। বলো স্যার আমরা প্রথমে যে ছেলেটাকে সন্দেহ করেছিলাম সে আসলে খুনটা করে নেই স্যার। স্যার আমি তার এলাকায় খবর নিয়ে আসছি স্যার, খুবই ভালো ছেলে, তার বিরুদ্ধে এলাকায় কারো কোনো অভিযোগ নেই স্যার। ছেলেটার বাবা স্কুলের হেডমাস্টার ছিল, কিন্তু স্যার একটা নতুন তথ্য পেয়েছে। কি তথ্য? তার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের দিন এর আসলে হাজির হয়নি, সেদিন থেকে সে নিখোঁজ। স্যার আপনি যদি আমাকে 7 দিন সময় দেন স্যার, এই কেসটার সাথে যারা যারা জড়িত আমি প্রত্যেককে গ্রেফতার করে এই কেসটার সুষ্ঠু সমাধান করে দিব স্যার। চুপ! বেশি বোঝো, শোনো আগে থেকে। এই শোনো তুমি বাড়ি যাও, যাও। Disgusting. বড় চলাপ করে রাও এসব অগামগানো এরকম সেন্সিটিভ কেসে ঢুকেছো কেন? সব আমি স্যার এই বিষয়ে ব্যবস্থা নিতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে স্যার ওই ঢাকার বাইরে বদলি করে দিচ্ছি, কিন্তু স্যার সিচুয়েশন তো আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে স্যার। ওই ব্যক্তির মুখ থেকে কোনো কথাই বের করা যাচ্ছে না, জবানবন্দি তো দূরের কথা। এদিকে তো আরেক বিপদ হইতেছে যে আমরা তো অফিসিয়ালি অনেক অ্যারেস্ট দেখাই না, আমাদের কাস্টডিতে তো এর সাথে বেশি আমরা রাখতে পারি না। আর মিডিয়া যদি কোনো কারণে জেনে যায়, কোনো ইনভেস্টিগেট যদি হয়, তাহলে সরকার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আচ্ছা আরেকটা বিষয়, কয় ঘন্টা আছে দা? ওই চ্যানেল বাংলা যে মহিলা সাংবাদিক আছে, ওর যন্ত্রণায় তো অস্থির হয়ে গেলাম। ডিসগাস্টিং স্যার, ওদের এগারোটা বেশি নিউজটা করে? আটকাচ্ছে। ওইটা আমি দেখতেছি। জি স্যার। শফিউদ্দিন, আজকাল অনেকের কাছ থেকে খুব প্রশংসা শুনে তোমার। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আইজিপি নিশ্চয়ই বলেছে ওই একটা ছেলেকে ট্রায়াল সেলে নিতে হবে। এত ছোট কেস স্যার, আয়রন সেল নেওয়া কি ঠিক হবে? কেস ছোট হলে আমি তোমাকে বাড়িতে ডাকতাম। জি স্যার। চমৎকার, মরণোত্তর চমৎকার। তার মানে আপনিও স্বীকার করছেন যে JW হ্যারিসের খুনের সাথে আদৌ স্বাধীনের কোনো সম্পর্ক নেই। মুখে বলে আমি স্বীকার করছি। আমি স্বীকার করছি।
ঠিক আছে ঠিক আছে জেলখানায় অফুরন্ত সময় সেইখানে মনের খুশিতে ঝগড়া করো স্যারা কন্টিনিউ। এবারে আমি আসতে চাই জনাব ফয়েজ করিম স্যারের কাছে। আপনি হ্যারিস খুনের সমস্ত রিপোর্টিং আটকে দিয়েছিলেন, কেন আটকেছিলেন? আমি তো করতে চেয়েছিলাম, এই যে উনি উনি আমাকে বাধা দিয়েছে। আমি তো করতে বাচ্চা, আমি তো আটকে দিয়েছিলাম। হ্যাঁ, তুই দুধ খাচ্ছিলি, দুধ 500 কোটি টাকা খাসনি তুই? তুই খেয়েছিস, আমি একা খাইনি। শুয়ারের বাচ্চাগুলো হারণ ঝগড়া। এই মুহূর্তে কিন্তু দুর্নীতিবাদ মন্ত্রী ও ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করছে জনতা। লোকটাকে আপনি এমার্জেন্সি দল থেকে বহিষ্কার করেন। বলেন কি? স্যার আই থিঙ্ক আমার এখন স্পটে যাওয়া উচিত। কেন আপনাকে কেন যেতে হবে? আমি না গেলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আর আমি নিজ হাতে 3 জনকে গ্রেপ্তার করতে চাই। আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন এখানকার পরিস্থিতি রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের যাতে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয়। এই 3টারে দড়ি দিয়া বান্ধা তুলা দে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এটা কি বলছো? আদালতের রায় ছাড়া এসব করা যায় না। প্রশ্ন কারণ এইখানে আমি আইন আমি আদালত। আপনার মনে আছে কি মনে নেই আমি ঠিক জানি না, কিন্তু আমি আপনাকে একবার বলেছিলাম সত্য হলো বট গাছে। যতই মিথ্যের ইট কাঠ পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন, একদিন সব ছিঁড়ে করে বের হবে। চ্যানেলে জোরাল কত? মানুষের হয়ে কথা বলা, জার্নালিজম করা আমার কাজ। সেই কাজ যদি আমাকে এই চ্যানেল না করতে দেয়, আমার দরকার নেই। আর একটা জিনিস মনে রাখবেন, সত্য কিন্তু যে কোনো দিন মাথা খুঁড়িয়ে ছিঁড়ে খুঁড়ে বের হয়ে আসবে। সেদিনের জন্য অপেক্ষা করুন। জাস্ট ওয়েট। এই জন্যই আপনার টপ জার্নালিস্ট। থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট। প্রিয় দর্শক, অবশেষে জয়ী হলো সত্য, পরাজিত হলো মিথ্যা। আমরা জানলাম স্বাধীনের গল্পটি আসলে কোনো গল্প কথা নয়, বরং চূড়ান্ত বিচারহীনতার এক চরম সত্য। উন্মোচিত হলো কতিপয় দুর্নীতিবাজ, লোভী এবং নিষ্ঠুর কিছু মানুষের মুখোশ, যাদের কূটকৌশলে ধামা চাপা পড়েছিল দেশের ভয়ঙ্কর এক দুর্নীতি। ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল একটি খুন এবং নষ্ট হয়ে গেছিল স্বাধীনের মতো একজন সহজ সরল মানুষের স্বাভাবিক জীবন। কিন্তু নিয়তি ছাড় দিলেও ছেড়ে দেয় না, তাই তো শেষ পর্যন্ত নিজেদের বিছানো জালেই ধরা পড়লেন 3 রাঘব বোয়াল। আমরা বিশ্বাস করি সকল রাজনৈতিক ব্যক্তি, সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সকল মিডিয়া ব্যক্তিত্ব মোটেই খারাপ নন, কিন্তু মোরায়েন চৌধুরী, রফিকুল্লাহ এবং ফয়েজ করিমের মতো মানুষদের কারণেই কলুষিত হচ্ছে রাজনীতি, দুর্নামের শিকার হচ্ছে পুরো পুলিশ বাহিনী, আস্থা হারাচ্ছে মিডিয়া। আমাদের দাবি এবং বিশ্বাস তারা সবাই আইনের আওতায় আসবেন এবং দ্রুত বিচার সংগঠিত হওয়ার মধ্য দিয়ে মুখোমুখি হবেন চরম শাস্তি। এতে করে স্বাধীন এবং স্বাধীনের মধ্যে যারা বিচার বহির্ভূতভাবে নিজেদের জীবনের অমূল্য কিছু সময় হারিয়েছেন, তারা কিছুটা হলেও শান্তি পাবেন। আমি সাইরা আলী বিদায় নিচ্ছি আজকের লাইভ আলোচনা থেকে। দেখা হবে আবারও নতুন কোনো সত্যের সন্ধানে। আপনার টিমের লোকেরা তো এই মানুষের ভিড়ে নিষেধ পালিয়ে গেল, আপনি পালালেন না কেন? আমি স্যারেন্ডার করব, আমি পুলিশের হাতে ধরা দেব। স্বাধীন এই বাংলাদেশের মানুষেরা আপনাকে ভালোবাসতে শুরু করেছে। এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া অসম্ভব।
সামনে খুইলা দিছি, কিন্তু এদের মুখোশ খুলতে গিয়া আমি যে অন্যায় করছি আইন নিজের হাতে তুলে নিছি। আমি চাই আমার বিচার হোক। আমি চাই প্রত্যেকটা অন্যায়ের বিচার হোক, প্রত্যেকটা অবিচারের বিচার হোক। এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আর তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আত্মসমর্পণ করব। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা দয়া করে তাদের কর্তব্য পালনে বাধা দেবেন না। আর একটা কথা, যেখানে অন্যায় দেখবেন, অবিচার দেখবেন, দুর্নীতি দেখবেন, সবসময় প্রতিবাদ করবেন। কারণ মনে রাখবেন, আমি একা স্বাধীন নই, স্বাধীন আপনি, স্বাধীন আপনি, স্বাধীন আপনি। এটা একটা স্বাধীন দেশ। আমরা সবাই স্বাধীন। ছবি কিন্তু শেষ হয় না। এটা ভিলেন তো। আমরা আশা করতেই পারি জেডব্লিউ হ্যারিসের হত্যাকারী খুব দ্রুতই ধরা পড়বে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আজকে সাইরার অনুসন্ধান এই পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন। শুভরাত্রি। চ্যানেল বাংলা যে মহিলা সাংবাদিক আছে, ওর যন্ত্রণায় তো অস্থির হয়ে গেলাম। ডিসগাস্টিং। ওটা আমি দেখতেছি। হ্যাঁ মা, কি হয়েছে? এত ফোন করছো? আরে কারা? কারা মা? আমি আসলে একটা সময় কথা বলতে চাই যে ঘুম হয়ে যাওয়া, না মানে যে শহর থেকে মানুষ গায়েব হয়ে যাচ্ছে। তুমি স্পেসিফিক দু একটা প্রমাণ দাও যে অমুকের অমুক গুম হয়েছে, বলতে পারবে? তুমি ঠাট্টা করছো? আমার ভাইকে 3 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। আমি খুঁজে বের করবো স্যার, যেভাবেই হোক, যেখান থেকে। তুমি দায়িত্বশীল মানুষ। যদি তোমার গুম হওয়া ভাইকে উদ্ধার করতে পারো, আমি নিশ্চয়ই তুমি খুশি হব। তুমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এরকম একটা রিপোর্ট কেন করতে গিয়েছিলে সারা? তোমাকে আমি বলেছি না এসব টুকটু বলে কিছু নেই? স্যার আমার কাছে আছে, আমার কাছে সব এভিডেন্স আছে, সব প্রুফ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে। আই বেগ ইউ স্যার, প্লিজ। সাইরা লিসেন, দেশে এমন কোনো জায়গা নেই। আপনি কি করে এত শিওর হচ্ছে? কারণ I have been running this channel for a long time. চ্যানেলের সাথে সাংবাদিকতার কোনো রকম কোনো সম্পর্ক নাই। এত কনফিডেন্স? হ্যাঁ, তোমার মতো জার্নালিস্ট এক তুড়িতে তৈরি করা সম্ভব। চ্যানেলের জোরে আর কত? হ্যাঁ, এমন চ্যানেল না থাকলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নালিজম করতে হতো তোমাকে। মানুষের হয়ে কথা বলা, জার্নালিজম করা আমার কাজ। সেই কাজ যদি আমাকে এই চ্যানেল না করতে দেয়, আমার দরকার নেই। স্যার, আমি স্বাধীন। আপনার ভাইয়ের খবর দেওয়ার জন্য আপনার এখানে ডাকছি। আপনার ভাই আর আমি একই সেলেই ছিলাম। ছিলাম মানে? স্বীকার কর। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার বিশ্বাস করবেন, আমি কিছু করিনি। মাথাটা গরম হয়ে যাওয়ার আগে স্বীকার কর। স্যার আমি কিছু করিনি স্যার। বিশ্বাস কর, স্যার, কিছু করিনি। আপনার ভাইরে ওরা মাইরা ফেলছে।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এর প্রতিশোধ নিব। আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন, আর চাইলে আমাদের পুলিশে ধরায়ও দিতে পারেন। এখানে যাদের দেখতেছেন এরা সবাই এই ক্রাইমের সাথে জড়িত। চ্যানেল বাংলা অ্যাটাক করতে পারবেন? কেন? এই মানুষগুলোকে জিম্মি করে সারা বাংলাদেশের সামনে এদের মুখোশগুলো খুলে দিতে হবে, যাতে এরা কোনোদিনও বাঁচতে না পারে। পারবেন? স্বাধীন, তুমি আজকে যা করলা, গ্রেট জব। তুমি আসলে সত্যিকারের হিরো। শুরু খেলা হ্যালো, হ্যালো ম্যাডাম, স্বাধীন পালিয়ে গেছে। পুলিশকে মেরে স্বাধীন মাঝপথে পালিয়ে গেছে। আপনি তাড়াতাড়ি মন্ত্রণালয়ে আসুন। হোয়াট? তুমি ওখান থেকে তাড়াতাড়ি বেরো। হ্যাঁ, আরে আমি তো সাহেব কোর্ট যা সম্পত্তি যা আছে, যে মিল কারখানা যে পয়সা পয়সা আছে সব সব টাকা কর একটু নিয়ে যাও। ওকে ওকে, পোলাপানে কি ভাবতে পারবো? হ্যাঁ, পোলাপানে ছোট সাহেব আরে ওর পড়াটা তো সিগারেট আটকে রাখছি। কত পড়াটা কি করি? হয়ে যাও না। স্যার 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 ওঠেন স্যার, আস্তে আস্তে ওঠেন স্যার। স্যার স্যার ওঠেন স্যার। স্যার সব শেষ হয়ে গেছে স্যার, আপনার বাড়ি ঘর সব জ্বালাই করে দিছে, আপনার বাবারে পুলিশে ধরে নিয়ে গেছে। স্যার আমার কোনো দোষ নেই স্যার, এই আপনার স্যারের কথাই আপনার এভাবে আটকে রাখছি স্যার। স্যার আপনার এখান থেকে খাওয়াই তো হইব স্যার। সিগারেট দিতেছি স্যার। নেন স্যার। স্যার এখানে থাকা যাবে না স্যার, আপনার যেভাবে হোক আপনার আমি আসবো স্যার। স্যার ওঠেন স্যার।
হচ্ছে ওই ছেলেটা আসলে কি চায়? স্বাধীন? Are you sure? 100% স্পেশাল ফোর্সের হেলমেটে লাগানো ক্যামেরার ভিডিও ফুটেজ আমি নিজে দেখেছি। ফায়ার করেছে এবং পালিয়েছে। আমি বুঝতে পারছি না, মানে আমরা কি ভুল মানুষকে আবেগ দেখাচ্ছি? হ্যাঁ স্যার স্যার দেয়ার ইজ এ বিগ কনফিউশন। কি? লাইভে যে স্বাধীনকে আমরা দেখেছি তার আসল নাম স্বাধীন নয়, সে অন্য কেউ। ইয়েস স্যার, স্বাধীনকে আমি প্রথম গ্রেফতার করি। গ্রেফতার করার পরেই আমি বুঝতে পারি স্বাধীন ইনোসেন্ট। Why did you kill us? করে নেই স্যার, এই ছেলেটার এভরি ডিটেইল আমার দরকার। ছেলেটা কোথায় যায়, কি করে, আই হ্যাভ টু নো এভরি ডিটেইল, ফুল রিপোর্ট। ওকে তুমি আবুর সাথে দেখা করো। আবুর সাথে দেখা করে বলো তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করছো। এবার বলো তো, কতদিন তুমি আমার কাছে সময় চাও? 2 মাস হলো। কি কাহিনীরা? আমার মনে হয় নায়কের বন্ধু। চাকরি হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা তুমি চিনতে পারো? আরে তাহলে তো তোমার চাকরি হয়েই গেল। রাতের বেলা পার্ট টাইম ডেলিভারি দিবা আর দিনের বেলা চাকরি করবা। একজন ভালো মানুষ হয়। স্যার আমি তার এলাকায় খবর নিয়ে আসছি স্যার, খুবই ভালো স্যার। স্যার ছেলে বিয়ে হওয়ার কথা, কিন্তু বিয়ের দিন বিয়ের আসলে হাজির হয়নি, সেদিন থেকে সে নিখোঁজ। আমি কয়দিনের মধ্যে সবগুলোর বাইরে এখান থেকে বাইরে আসবে। আমি তোর মুক্ত করে দেব। আমি একবার ভাবি আমার সাথে যারা যারা যা যা করছে আমি সবকিছুর প্রতিশোধ নেব ভাই। আজকে সকালবেলা যখন আমি লাইভ দেখতে শুরু করি, আমি বিষয়টা বোঝার চেষ্টা করি এই স্বাধীন তো সেই স্বাধীন নয়। তখন আমি ডিপার্টমেন্টের অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু কেউ আমার ফোন রিসিভ করেনি স্যার। What are you talking about, huh? তাহলে এতক্ষণ যে লাইভ করছিল সেই ছেলেটাকে বলেন স্যার 2005 সালে আমার পোস্টিং ছিল বর্ডার এরিয়ায়। সেখানে সোনা পাচারকারী একটি সংঘবদ্ধ চক্রকে আমি ধরে ফেলি। এখানে তার ফটোগ্রাফি আছে। স্যার সবচেয়ে ভয়ঙ্কর তথ্য যেটা পেয়েছি সেটা হলো এই স্বাধীনের আসল নাম হচ্ছে নাম কি? মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী মিখাইল। যাকে গত 17 বছর ধরে আমরা খুঁজছি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সে আমাদের কাস্টাডিতেই ছিল, অন্য নামে অন্য পরিচয়। স্যার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সমস্ত গোল টাকা দিয়ে হয়েছে স্যার। যে টিমটা চ্যানেলটাকে অ্যাটাক করেছে স্যার, তাদের আরেকটা টিম ওখানে ঘটনাটা ঘটিয়েছে। সুন্দরী চলো যাই। তার মানে হলো সে ব্যাংক নিতে বললো, আবার স্বাধীন সেজে স্বাধীনের রিভেঞ্জনে সারপ্রাইজ। Please pick up the phone. I can't take it.
যে মহা বিপদ হলো ও বেরিয়ে গেছে স্যার মানে ওটাকে শীর্ষ সন্ত্রাসী মিখাইল। আজকে যা হয়েছে সেটা কোনোভাবেই এই রুমের বাইরে যাবে না। উই শুড হ্যান্ডেল দিস, না হলে জনগণের বিশ্বাস হতে পারে না। মিখাইলকে ধরতেই হবে। সে আকাশে থাকার মাধ্যমে আমি এই খেলার শেষ সেকেন্ড দেখব। বস সুরঙ্গ খুলে আমরা যে ব্যাংক লুট করার কথা ছিল ওটা বিজ্ঞানের লোকজন লুট করে বলাইছে। এই বিষয়টা আমি আপনি আর আপনার ম্যানেজার জানবো। আমরা মধ্যে আমি কাউকে কিছু করি নাই। মাসুদ ভাই আমি কিচ্ছু করি নাই। আমার কথা বিশ্বাস করেন মাসুদ ভাই। মাসুদ ভাই আমি কিছু করি নাই। আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। আমার জীবনে মিখাইল, ওইটা আমার টাকা। আমার টাকা কেউ নিতে পারবো না। জায়গায় জায়গায় সেটা করে নেব।